নমস্কার সকল দর্শক বন্ধুকে মৌমিতাস টিউটোরিয়ালে আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আমি মৌমিতা। আজকে আমি কিছু সংস্কৃত যুক্ত বর্ণ আলোচনা করব তোমাদের সঙ্গে। বিবিধ যুক্তা বর্ণা বহু বচনে আছে বলে এটা বর্ণা হলো। আচ্ছা, প্রথম বর্ণ হচ্ছে কয় কয়। কয় কয়টা দেখো, আমরা কিন্তু জানি সংস্কৃতে কটা কেমন হবে। সংস্কৃতে কটা এরকম হয়, তাই তো? এবার আমরা যখন কয় কয় লিখব তখন কিভাবে লিখব? ক, তার ঠিক নিচ থেকে আরও একটা ক, হয়ে গেল কয় কয়। এরপর হচ্ছে কয় তয়। আমরা কটা জানি এরকম হয় এবং প্লাস আমাদেরকে ত করতে হবে এরকম, তাই তো? তাহলে এবার আমরা কয় তয় যখন লিখব তখন কিভাবে লিখব একটু দেখে নিই। ঠিক আছে, এই হচ্ছে কয়তয়। এরপর হচ্ছে উময় কয়। আচ্ছা, সংস্কৃততে বা দেবনাগরী হরফে উমাটা হচ্ছে এরকম হয়, প্লাস ক। তাহলে উময় কটায় কীরকম হচ্ছে? উমা লিখে তার নিচ থেকে ক, উময় কয়। এরপর হচ্ছে উময় গয়। তাহলে এই হলো উমা প্লাস এটার সাথে হচ্ছে গ। তাহলে উময় গয়টা কীরকম হয়ে যাবে? ঠিক উমা লিখলাম, তার নিচ থেকে একটা গ লিখে দিলাম, হয়ে গেল উময় গয়। এরপর হচ্ছে চয় ছয়। প্রথমে দেখে নেব আমরা দেবনাগরী হরফে চ হচ্ছে এটা প্লাস ছ হচ্ছে এটা। তাহলে যখন আমরা চয় ছ লিখব তখন আমরা কিভাবে লিখব না, আমরা এরকমভাবে প্রথমে চ লিখব, দেন এটার পিছন থেকে এরমভাবেই ছ লিখব, ঠিক গায়ে টাচ করি। ঠিক আছে, এরপর হচ্ছে ইয় জয়। ইয়টা হয় এরকমভাবে ইয় প্লাস জটা হচ্ছে এটা, ইয় জয়। কিন্তু যখন আমরা এরকমভাবে লিখব তখন আমরা কি করব? ইয় আর এই যে এরমভাবে জ, এই দুটো এক দাগে। ঠিক আছে, তাহলে ওপরে ইয় লিখলাম, তার নিচে জ লিখলাম, তাহলে এটা হয়ে গেল ইয় জয়। এরপর হচ্ছে জয় জয়। আগেই দেখলাম জ হচ্ছে এরকম, তাহলে জ প্লাস জ কীরকম হবে? জ আবার ঠিক এখান থেকে আরেকটা জ, হয়ে গেল জয় জয়। ঠিক আছে, এটা এটা আরেকবার পাশে লিখে দেখাই পরিষ্কারভাবে। এটা এটা হচ্ছে জয় জয়। ঠিক আছে, দুটো জ একসাথে হয়ে গেল, এই জয়ের নিচটা এখানটা আটকে গেল। ঠিক আছে, আচ্ছা, এরপর হচ্ছে ইয় জয়। কীরকম হবে এটা? ইয় জয়। ঠিক আছে, এরপর হচ্ছে চয়। আচ্ছা, চয় ছয় তো লিখলাম একবার, আচ্ছা এটা দুবার লিখে ফেলেছি। আচ্ছা, এটা করে দিই আমরা। অফ। আচ্ছা, এরপর মূর্ধন্য নয়টায়, মূর্ধন্য ন তার নিচে ট। মূর্ধন্য নটা আমরা এরকমও লিখতে পারি, আবার আমরা এরকমও লিখতে পারি, প্লাস তার সঙ্গে যখন ট হবে তখন সেটা হয়ে যাবে মূর্ধন্য নয়টায়। এরপর হচ্ছে মূর্ধন্য নয়টায়। তাহলে মূর্ধন্য ন আমরা এরমও লিখতে পারি অথবা এরকমও লিখতে পারি, প্লাস ঠটা এরম করে। এটা মূর্ধন্য নয় ঠয়টা দেখো কীরকম হবে, মূর্ধন্য ন ঠ, মূর্ধন্য নয় ঠয়। এবার মূর্ধন্য নয় ডয়, ডটা কেমন হবে? ঠিক এইটা হচ্ছে ড। তাহলে কি হবে? মূর্ধন্য নটা মূর্ধন্য নয়ের মতো হলে দাগটা থাকলো না, এইভাবে মূর্ধন্য নয় ডয়।
এরপর আছে দেখো তয় জফলা। আমি কিন্তু এর আগেও অন্য ভিডিওটা দেখিয়েছি, আজকেও বলছি, বাংলায় এই জফলা, সংস্কৃত কিন্তু এইটা, মানে জাস্ট জটা। তাহলে তয় জফলা হলে কিভাবে হবে? তয় জফলা। ঠিক আছে, এটা হয়ে গেল তয় জফলা। এবার দেখো আমরা দেখাচ্ছি তয় তয়। তয় তয় কীরকমভাবে হবে? একটা ত, দেন আর একটা ত, তয় তয়। আচ্ছা, দয় দয় কীরকম হবে? দ লিখে আর একটা দ, দয় দয়। ঠিক আছে, এরকম এসে এরকম একটা নিচে আর নামালাম না, অ্যাকচুয়াল দটা হয় এরকম। তো তো আমি কি করলাম? দয় দয়, তো এইটাকে লিখলাম, এইটাকে আর না রেখে এখানে নিচ থেকে আর একটা এইটা দিয়ে তারপরে একেবারে টানলাম, হয়ে গেল দয় দয়। এরপর দেখো আছে দন্ত নয় দয় জফলা। দন্ত ন, দেখো সংস্কৃত হয় দন্ত ন এরকম। ঠিক আছে, দন্ত ন লিখলাম, দেন দ। এবার আমি এখান থেকে আর না ঘুরিয়ে এখান থেকে বের করে এটা জফলা। তার মানে আমি এটা কি করলাম? দন্ত ন দয় দয় জফলা। ঠিক আছে, দন্ত নয় দয় জফলা। আচ্ছা, এরপর আমরা পাচ্ছি হচ্ছে দয় ধয়। দয় ধয়টা কেমন হবে দেখো? দ লিখলাম, তার নিচ থেকে ধটা যোগ করে দিলাম, হয়ে গেল দয় ধয়। ঠিক আছে, এরপর আমরা দেখো লিখব নয় তয়। দেবনাগরী হবে, এটা হচ্ছে ন যোগ এটা হচ্ছে ত। তাহলে নয় তয়টা যখন আমরা লিখব কি করব? আমরা তটা লিখে নিলাম, তার সামনে থেকে একটা নয়ের মুখ। ঠিক আছে, ত আর নয়ের মধ্যে অনেকেই কিন্তু কনফিউশনে থাকো। নয়ের কিন্তু মুখটা গোল্লা হয়ে যাবে, আর তয়ের কিন্তু এভাবে দাগ হয়ে আসবে। ঠিক আছে, হয়ে গেল নয় তয়। আচ্ছা, ক্ষিয়য় ময়, এই প্রশ্নগুলো কিন্তু অনেকেই করো। ক্ষিয়য় ময়টা কীরকম হবে? ক্ষিয়য় ময়টা দেখো এইভাবে এসে এটা ঘুরে এটা, এটা হয়ে গেল ক্ষিয়য়। ঠিক আছে, মানে কয় মূর্ধন্যস্বয়। আচ্ছা, এরপর হচ্ছে মূর্ধন্য শয়টয়। মূর্ধন্য শটা কীরকম হবে দেখিয়ে দিই। এটা হচ্ছে মূর্ধন্য স প্লাস টটা তো আগেই দেখালাম ট। তাহলে মূর্ধন্য শয়টয়টা কীরকম হয়ে যাবে? মূর্ধন্য স লিখে এখান থেকেই ট, মূর্ধন্য স। ঠিক আছে, মূর্ধন্য শয়টয় হয়ে গেল। এরপরে কি আছে দেখো, এই কয় মূর্ধন্য শয় জফলা হবে। তাহলে এটা কীরকম হবে আমাদের? এই যে জফলাটা কীরকম দেখালাম, এই জফলা হয়ে গিয়ে এটার মুখ থেকে, মানে এই দাগটা না করে আমি এই জফলা দিয়ে এটার মুখ থেকে এরম করে। ঠিক আছে, হয়ে গেল। এরপর দেখো কি রয়েছে, চয় ছয় বফলা। এটা করলাম চ, দেন এটা করলাম ছ, হয়ে গেল চয় ছয়। এবার বফলা। ঠিক আছে, চয় ছয় বফলা। আচ্ছা, এরপর হচ্ছে নয় তয় রফলা। প্রথমে ত লিখলাম, তয় রফলাটা এরম হয়। ঠিক আছে, এবার তার মুখের সামনে থেকে একটা ন, হয়ে গেল নয় তয় রফলা। দেবনাগরীতে রফলা এরকমভাবে আসে। ঠিক আছে, আচ্ছা, তালবেশ শয় চাই। এটা কিন্তু একটা মজার ব্যাপার। আমরা নর্মালি কিন্তু তালবেশ শয় এরমভাবে লিখি, তাই তো, কিন্তু যখন আমরা যুক্তাক্ষর করব তখন আমরা কি করব? এরকম। ঠিক আছে, দুটো কিন্তু একই, তালবেশ শয় এটা এটাও। এর কী হবে? তালবেশ শয়ে চয়, প্রথমে একটা দাগ দিলাম, এবার তালবেশ শটা এরকম হলো, চটা এরম হলো, ব্যাস হয়ে গেল তালবেশ শয় চ। ঠিক আছে, এরপর হচ্ছে কি জয় জয় বফলা। জয় জয় বফলা কি হচ্ছে? আমি তো জয় জয় দেখালামই। এটা হলো জ, আবার এটার নিচ থেকে গিয়ে জয় জয় হয়েছিল, কিন্তু এটা কি হয়ে যাবে? জ জ বফলা। ঠিক আছে, এটা হলো জয় জয় বফলা। ঠিক আছে, আচ্ছা, এরপর দেখো কি রয়েছে, তয় তয় বয়। তয় তয় বয়টা কী হবে? ত ব, তার মুখ থেকে ত ত। ঠিক আছে, এটা হচ্ছে তয় তয় বয়।
আর এটা হচ্ছে নয়তয় বয়। নয়তয় বয়টা কীরকম হবে? এরকম ন ত ব, নয়তয় ব ফলা, এটাকে বফলা বলে। আচ্ছা, এরপর দেখো কী আছে, ময় পয় রফলা। ম লিখলাম, প লিখলাম, রফলা দিলাম, ঠিক আছে, ময় পয় রফলা হয়ে গেল। এরপর কি আছে, কয়তয় রি। কয়তয় রি কীরকম হবে দেখো, কয়তয় হলো এটার রি, এই দাগটা দেখলাম না, এটা হয়ে গেলো তালবের শয় ছয়, ঠিক আছে, মানে তালবের স দিলাম, দেন এরম করে ছ, তালবের স ছ। আচ্ছা, এটা হচ্ছে দয় ধয় রেফ। তাহলে আমরা দ জানি, ধ জানি, এবার এটা হচ্ছে রেফ। দেবনাগরীতে রেফ হচ্ছে এরকম সি এর মতো হয়। আচ্ছা, এটা হচ্ছে তয় তয় জফলা রেফ। জফলাটা দিয়ে নিই, এর মুখ থেকে ত, ঠিক আছে, এবার এটা রেফ হলো। এরপর হচ্ছে ময়, যেটাকে বলা হয়, কীরকম হবে, ম এটার মুখ থেকে গিয়ে গেল। এরপরে হচ্ছে হয় ময়। দেবনাগরীতে দেখে নিই, হটা হয় এরকম, প্লাস এটার সাথে লাগবে ম, তাহলে কি হবে, হয় এখান থেকে ম, ঠিক আছে। তাহলে এই হচ্ছে বিভিন্ন যুক্তবর্ণ। ভিডিওটি তোমাদের উপকারের মনে হয় অবশ্যই লাইক করবে, আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।